শিশু নারীর উন্নয়নে যাচ্ছে এগিয়ে দেশ। আমাদের কথা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাই শিশু ও নারী উন্নয়নের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান প্রজন্ম কথায়। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। শুরু করছি আজকের পর্ব শিশুদের ঋতুকালীন রোগ প্রতিরোধে করণীয়। প্রিয় শ্রোতা, পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রজন্ম কথা অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে ১০০.৮ মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিশুর জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু শৈশবে যখন জীবনের পথ চলা শুরু হয় তখন সেই পথ চলায় রয়ে যায় অনেক অজানা জানা কথা। শিশুর উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে মা বাবা এবং পরিবারের দায়িত্ব অপরিসীম। শিশুর ব্যক্তিত্বের পূর্ণ ও স্বাভাবিক বিকাশের জন্য শিশুর পারিবারিক পরিবেশে থাকতে হবে সুখ, ভালোবাসা এবং সমঝোতা। শিশুদের বেড়ে ওঠা, সুরক্ষা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিভাবে অংশগ্রহণমূলকভাবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক তথ্য পেতে পারে তা নিয়ে প্রচারিত হচ্ছে শিশুদের জন্য অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের পর্বে রয়েছে শিশুদের ঋতুকালীন রোগ প্রতিরোধে করণীয় নিয়ে কথোপকথন। আজকের আয়োজনমালায় থাকছে স্টুডিওতে উপস্থিত অতিথির বিষয়ভিত্তিক আলোচনা, শিশুদের সাথে কথোপকথন, মতামত বিনিময় এবং প্রশ্নোত্তর পর্ব, শিশুদের বিকাশের ক্ষেত্রে মা বাবার, শিক্ষকের সাথে অভিজ্ঞতা বিনিময়, শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক জরুরি বার্তা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান প্রজন্ম কথা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে ১০০.৮ মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রত্যেক শিশুর কল্যাণে তাদের বেড়ে ওঠা এবং শারীরিক ও মানসিক বিকাশে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। বিভিন্ন রোগ প্রতিরোধ, অপুষ্টি দূরীকরণ এবং নিরাপদ পরিবেশে লালন পালন নিশ্চিত করতে মা বাবার পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, পুষ্টিবিদদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। অংশগ্রহণমূলকভাবে শিশুরা স্বাস্থ্য পুষ্টি নিয়ে কিভাবে নিরাপদ তথ্য পেতে পারে তা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন ডক্টর ইমরুল কায়েস, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, কক্সবাজার। আজকের পর্বে শিশুদের ঋতুকালীন রোগ প্রতিরোধে করণীয় নিয়ে আমাদের অতিথি শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা করবেন। তারপর আমরা চলে যাব শিশুদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক জিজ্ঞাসা ও উত্তর পর্বে। চলছে গ্রীষ্মকাল। মধুমাসের পাশাপাশি শিশুদের এ সময়ে স্কুলগামী বাচ্চাদের অনেক রকম অসুবিধা হতে পারে। গ্রীষ্মকালীন সময়ে বাচ্চারা যেহেতু তাদের স্বভাবের জন্যই প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি বা খেলাধুলা করে, এই সময় তীব্র গরমে বাচ্চাদের পানি শূন্যতা থেকে শুরু করে ঘাম থেকে বসে সাধারণত ঠান্ডা, কাশি, ডায়রিয়া, পানি শূন্যতার মতো নানান রকম অসুবিধা হতে পারে। এই সময়ে এছাড়া তীব্র গরমে বাচ্চাদের হঠাৎ করে মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও খুব বিচিত্র নয়। এ থেকে বাঁচতে বাচ্চাদেরকে বেশি বেশি করে পানি খেতে হবে, মৌসুমি ফল এবং শাকসবজি খেতে হবে। বাচ্চাদের স্বভাবজাত যে ব্যাপারটা রয়েছে, তারা বাইরে প্রচুর পরিমাণে ভাজা পোড়া বা বাইরের খাবার দাবার খায়, এই খাবারগুলো এই সময়ে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং অবশ্যই বাচ্চাদের বাইরে বা স্কুলে যাবার সময় ছাতা ব্যবহার করতে হবে। এছাড়া যে কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যা বা পানি শূন্যতা বা ডায়রিয়ার ক্ষেত্রে ওর স্যালাইনের পাশাপাশি বাসায় তৈরি খাবার থেকে শুরু করে শরণাপন্ন হতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসা কেন্দ্রে। এছাড়া বাচ্চাদের সাধারণ কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। বাইরে থেকে এসে সরাসরি পানি বা গোসল না করে একটু বিশ্রাম নিয়ে তারপরে গোসলে গেলে বাচ্চাদের এই সময় থেকে অনেক রোগ বিরোগ থেকে বেঁচে থাকা সম্ভব। এর বাইরে বাচ্চাদের এই সময় গরম থেকে সাধারণত ফুসকুড়ি বা চর্মরোগ কিছু দেখা যেতে পারে। এই সময় বাচ্চাদের প্রচুর
প্রচুর পরিমাণে পানির পাশাপাশি সুতির কাপড় চোপড় পরিধান করলে সাধারণভাবে বাচ্চাদের ভালো থাকা সম্ভব। ধন্যবাদ ডাক্তার ইমরুল কায়েস, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, কক্সবাজার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে শিশুদের ঋতুকালীন রোগ প্রতিরোধে করণীয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। এখন আমাদের অতিথির কাছে প্রশ্ন নিয়ে আসছে পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সাদেক হোসেন খোকা। গ্রীষ্মকালীন এ সময়ে বেশি গরম থেকে শিশুদের কি ধরনের রোগ বা স্বাস্থ্যগত সমস্যা বেশি হয়? ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছে। এই সময় স্কুলগামী বাচ্চাদের গ্রীষ্মকালীন যেমন ঋতু পরিবর্তনের একটা ব্যাপার যেহেতু থাকে, এই সময়ে বাচ্চাদের তীব্র গরম থেকে সাধারণত ডায়রিয়া, পানি শূন্যতা থেকে শুরু করে পেটের পীড়া, আমাশয় এ জাতীয় রোগ বেশি হতে পারে। এর বাইরে হঠাৎ করে মূর্ছা যাওয়া বা অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে চর্মরোগের কিছুটা ঝুঁকি বাড়ে। শরীরে লাল দানার মতো ফুসকুড়ি উঠতে দেখা যায় বা তীব্র গরমে ঘাম বসে নিউমোনিয়া বা শ্বাসযন্ত্রের সমস্যা হওয়াটাও বিচিত্র কোনো কিছু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অতিথির জন্য রয়েছে ২ নম্বর প্রশ্ন। আর প্রশ্নটি করছেন পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী জমিউ। দূষিত পানি পান করলে কোন কোন রোগ হতে পারে? ধন্যবাদ জুমিও তোমার প্রশ্নের জন্য। জুমিওর মতো অন্যান্য সবার জন্য এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। সম্মানিত শ্রোতা বন্ধু যারা শুনছেন এবং বাচ্চার বাবা মা যারা শুনছেন, তাদের সবার জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাধারণত খাবারের পাশাপাশি পানি আমাদের জন্য যেহেতু অপরিহার্য উপাদান এবং জীবনের অপর নাম পানি, যার জন্য একজন পরিষ্কার পানি বা বিশুদ্ধ পানি এক্ষেত্রে খুব বড়সড় ভূমিকা পালন করতে পারে। দূষিত পানি পান করলে সাধারণত পেটের পীড়া, আমাশয়, ফুড পয়জনিং যেটাকে আমরা ইংরেজিতে বলি, এর বাইরে ডায়রিয়া এবং অন্যান্য অসুখ বিসুখ হতে পারে, যেগুলো বাচ্চাদের জন্য দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের অসুবিধা করতে পারে। শ্রোতা বন্ধুরা, আমাদের অতিথির জন্য রয়েছে এবার ৩ নম্বর প্রশ্নটি। আর প্রশ্নটি করেছেন পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার। শিশুদের ডায়রিয়া আমাশয় থেকে সুরক্ষা পেতে কি করার প্রয়োজন? ধন্যবাদ রামিসার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এই সময় যেহেতু ডায়রিয়া বা আমাশয় থেকে শুরু করে অন্যান্য পেটের পীড়া জাতীয় অসুখ বিসুখ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের এই থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের বাইরের খাবার এবং তেল চর্বি সমৃদ্ধ খাবার, এবং তোমাদের মতো ছোট্ট বন্ধুরা যারা স্কুলের পাশে আচার বা অন্যান্য খাবার দাবার খাও, এই জাতীয় খাবার সম্পূর্ণ পরিহার করে বাসায় তৈরি খাবার এবং পরিষ্কার খাবার খেতে হতে পারে। এর পাশাপাশি আমাদের সঠিক নিয়মে ওরসালাইন খেতে হবে। যদি আমাশয় বা ডায়রিয়ার মতো জীবনঘাতী, আমি বলছি না এই মুহূর্তে, কিন্তু ডায়রিয়া বা আমাশয় হলে খাবার দাবারের পাশাপাশি আমরা স্বাভাবিক খাবার দাবার কখনোই বন্ধ করব না। স্বাভাবিক খাবার দাবারের পাশাপাশি আমাদের সঠিক নিয়মে ওরসালাইন তৈরি করে খেতে হবে এবং বিশুদ্ধ পানি সাথে সাথে চলবে। ধন্যবাদ আপনার এই মূল্যবান পরামর্শের জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান প্রজন্ম কথা। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে ১০০.৮ মেগাহার্জে। প্রিয় শ্রোতা, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকা ও সুস্থতার জন্য অবশ্যই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ এগুলোর প্রতিটি শিশুকে নিরাপদ রাখতে এবং জীবনের জন্য কল্যাণকর। এখন আমাদের অতিথি ডক্টর ইমরুল কায়েস, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, কক্সবাজারের জন্য রয়েছে ৪ নম্বর প্রশ্ন। আর প্রশ্নটি করেছেন পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সাবিলা তুর নূর। এই সময় খাবার খাওয়ার সময় কি কি বিষয় মেনে চলা জরুরি? ধন্যবাদ সাবিলা তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। সাবিলার প্রশ্নের সূত্র ধরেই বলতে চাই, এ সময় আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কিছুটা কমে যায় এবং ঋতুকালীন এই পরিবর্তনের জন্য এই সমস্যাটা হয়ে থাকে, এই সময়ে আমি বলবো যে বাসায় তৈরি খাবার যেখানে জলীয় অংশটা বেশি থাকে, যে কোনো ধরনের খাবার যেখানে পানির পরিমাণটা বেশি থাকে, এ ধরনের খাবার, সেটা হতে পারে আমাদের ডাবের পানি, হতে পারে কোনো মৌসুমি ফল, হতে পারে ভাত বা বাসায় তৈরি করা যে কোনো খাবার দাবার।
এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে আমি আরেকটু যোগ করতে চাই, এই সময় যে খাবারগুলো খাওয়া উচিত তার চাইতে আমি বেশি গুরুত্ব দেব কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। বাইরে থেকে কেনা তেলে ভাজা বা যে কোনো ধরনের পুরাতন বাসি খাবার, এই জাতীয় খাবারগুলো পরিহার করে বাসায় তৈরি বা ঘরে তৈরি ভাত, স্বাভাবিক যে কোনো রুটি বা অন্য কোনো শাকসবজি এবং মৌসুমি ফল। তোমরা সবাই জানো এই সময় মৌসুমি ফল প্রচুর পাওয়া যায়। এই সময় সাধারণ মৌসুমি ফলের সঙ্গে সঙ্গে পানি সমৃদ্ধ এবং আঁশ সমৃদ্ধ খাবার সোনামণিকে সুস্থ রাখতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অতিথি ডক্টর ইমরুল কায়েস, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, কক্সবাজারের জন্য রয়েছে এবারে 5 নম্বর প্রশ্নটি। আর প্রশ্নটি করেছেন পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী ফৌজিয়া আলম। শিশুদের এই সময়ে বাইরে গেলে বা স্কুলে থাকলে কি কি সতর্কতা মেনে চলা প্রয়োজন? ধন্যবাদ। এ সময়ে যেহেতু বাচ্চারা রেগুলার বাইরে খেলাধুলা করে বা স্কুলে গিয়েও তোমরা একটু দৌড়াদৌড়ি করো, এ সময়ে আসলে আমাদের খাবার দাবারের ব্যাপারটা আমি একটু আগে বললামই। এটার সঙ্গে সঙ্গে বাইরে গেলে যেহেতু তীব্র রোদ থাকে, এ সময় তীব্র গরম থাকে, সম্ভব হলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে চলাফেরার সময়, এবং খুব বেশি গরমে ঘেমে গেলে সেই ব্যাপারটাকে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীরটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। এছাড়া বাসা থেকে তোমরা সবাই স্কুলে যাবার সময় পানির বোতলে বিশুদ্ধ পানি নিয়ে যাবে এবং একটু পরপর পানি খাবে, এবং অবশ্যই গরমের উপযোগী সুতির কাপড় চোপড় পরিধান করতে হবে। ধন্যবাদ এই চমৎকার এবং মূল্যবান তথ্যের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অতিথি ডক্টর ইমরুল কায়েসের জন্য রয়েছে সর্বশেষ প্রশ্ন। আর প্রশ্নটি করেছেন পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী ইপ্পাত জাহান পুতুল। গরমে শিশুদের কোন ধরনের পোশাক পরিধান করা উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ইউনিসেফকে এই যুগোপযোগী অনুষ্ঠানটি করবার জন্য। প্রজন্ম কথার মাধ্যমে আমি এই অনুষ্ঠানটির সমস্ত শ্রোতা বন্ধুদের আরেকবার ধন্যবাদ জানিয়ে প্রশ্নের উত্তরটি দিতে চাচ্ছি। গরমে শিশুরা যেহেতু বাইরে দৌড়াদৌড়ি থেকে শুরু করে খেলাধুলা এবং স্কুলে বেশ খানিকটা সময় কাটায়, এই সময় একটি আরামদায়ক পোশাকের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কুল ইউনিফর্ম তো আমাদের থাকছেই, সেটার সঙ্গে সঙ্গে আমাদের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে, এবং সুতির ঢিলেঢালা পোশাক বাদে যে কোনো ধরনের আমাদের ইংরেজিতে যেগুলো বলছে সিনথেটিক কাপড় বা আটোসাটো কাপড় থেকে সাধারণত ঘাম বসে গিয়ে শরীরের চর্মরোগ থেকে অন্যান্য সমস্যা বা ঠান্ডাটা বসে ঘাম বসে গিয়ে নিউমোনিয়া থেকে শুরু করে শ্বাসযন্ত্রের নানান রকম সমস্যা হতে পারে, যার জন্য গরমে শিশুদের স্কুলে থাকার পাশাপাশি বাসায় বা বাইরে খেলবার সময় সবসময়ই সুতির এবং ঢিলেঢালা পোশাক পরিধান করা উচিত। আমাদের আজকের বিষয়ের উপর আমাদের যে শ্রোতা বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বিশেষ পরামর্শ দেওয়ার থাকে তাহলে অনুরোধ করব এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে তুলে ধরবার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং সাথে সাথে সমস্ত শ্রোতা বন্ধুদের প্রজন্ম কথা যারা শুনছেন এই মুহূর্তে, এবং আমাদের ছোট্ট সোনামণিরা যেসব চমৎকার প্রশ্ন করলো তাতে আসলে নতুন করে বলবার কিছু নেই। তারপরও কিছু পরামর্শ এই সময়ে আমি যদি খুব সহজ করে কিছু কথাবার্তা বলি, এই সময় বাইরের খাবার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। বেশি বেশি করে পানি, শাকসবজি এবং মৌসুমি ফল খেতে হবে, এবং গরমে যেহেতু পেটের পীড়া জাতীয় ডায়রিয়া, পানি শূন্যতা বা আমাশয়ের মতো কিছু পেটের অসুখ বিসুখ হয়, এই সময়ে খাবার দাবারের পাশাপাশি ওরসালাইনটা বারবার খেতে হবে। এবং আমাদের একটি ভুল ধারণা থাকতে পারে যে ওরসালাইন তৈরির সঠিক নিয়মটা হয়তো আমরা জানি না, বা গ্রামে বা যারা থাকেন তারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে ওরসালাইন বেশি খেলে হয়তো আমার জন্য ভালো। যে পরিমাণ পানিতে আসলে গুলবার কথা তার চেয়ে কম পানিতে গুললে হয়তো বেশি কাজ করবে। আমি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচলিত ভুলগুলো ভেঙে দিতে চাই। একটি ওরসালাইনের প্যাকেট আধা লিটার পানিতে সম্পূর্ণ গুলে তারপর খাওয়াতে হবে, এর কমও নয় বেশিও নয়। এবং গরমের দিনে একবার স্যালাইন তৈরি করার পর 6 ঘন্টা পর এই স্যালাইনটি আর ব্যবহার করা যাবে না। এবং কখনোই বেশি কাজ হবে ভেবে এই ভুল ধারণা পোষণ করে বেশি কম পানিতে স্যালাইন গুলে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। এটা বাচ্চা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। আর তার পাশাপাশি সবচাইতে বেশি প্রয়োজন আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন এবং ছোট্ট সোনামণিদের বাবা মা, তারা বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। আপনার বাচ্চার চারপাশের যেসব শিশু আছে তাদের প্রতিও খেয়াল রাখবেন, এবং আপনার বাসার চারপাশের মানুষজনের প্রতিও খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর ইমরুল কায়েস, আপনার এই যুগোপযোগী, সময় উপযোগী, মূল্যবান যে পরামর্শ আপনি আমাদের অতিথির উদ্দেশ্যে আমাদের
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং সবশেষ ইউনিসেফকেও ধন্যবাদ প্রজন্ম কথা অনুষ্ঠানটির জন্য। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠান প্রজন্ম কথা। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রত্যেক মেয়ে শিশু ও ছেলে শিশুর জন্য ক্ষতিকর সকল ধরনের বৈষম্য অবশ্যই দূর করতে হবে। স্থান, বয়স ও জেন্ডার ভেদে কোনো শিশুকেই উপেক্ষা না করা। সেই সাথে বাংলাদেশে এখনও অনেক মেয়ে শিশুর পারিবারিক সিদ্ধান্তে বাল্য বিয়ের কারণে প্রভাব পড়েছে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার উপর, যার ভয়াবহ পরিণতি বয়ে বেড়াচ্ছে তার পরিবার এবং কমিউনিটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন পরিবেশন করছি শিশুদের ঋতুকালীন রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে কিছু জরুরি বার্তা। গরমে বারবার পানি খেতে হবে। কোনোভাবেই বাইরের ভাজা পোড়া বা তেল সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না। প্রচুর মৌসুমি ফলমূল এবং শাকসবজি খেতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার তীব্র গরমে শরীরের পক্ষে বিশেষ উপকারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। শিশুদের অংশগ্রহণ প্রয়োজন এবং সমস্যা সমাধানে অনুপ্রেরণার উৎস হিসেবে আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠান প্রজন্ম কথা। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে 100.8 মেগাহার্জে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব শিশুদের ঋতুকালীন রোগ প্রতিরোধে করণীয়। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। আর কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। যারা অনুষ্ঠানটি শুনছেন, প্রশ্ন করছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে এই সময়ে শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি প্রচার এবং সহযোগিতায় ছিলেন গ্রন্থনা এবং উপস্থাপনায় সোহানা ইসরাত, রেকর্ডিং ও সম্পাদনা কেংরি রাখাইন, তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ সুলতান আহমেদ। শিশু নারীর উন্নয়নে যাচ্ছে এগিয়ে দেশ, তাদের বিকাশে